আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে রান্না করতেছি খাসির মাংস। এই জায়গায় হলো পেঁয়াজ বাটা, আস্ত পেঁয়াজ কিছু আগে তেলের ভিতর দিয়েছি, এরপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে কষাই নিতেছি। যেহেতু খাসির মাংসতে মশলা লাগে বেশি, আর তেল ছিটটা আমার চুলার অবস্থা খারাপ হয়ে গেছে। এটা কি দোয়া। আর এই যে জায়গাটা খাসির মাংসটা বাইছে একটা ধুয়ে নিছি, মানে হাফ কেজির একটু বেশি মাংস, এই আর কি। আমি আবার খাসির মাংস পছন্দ করি না, এই জন্য এতটা ইও নাই, এটির প্রতি রুচি নাই। গরু মাংসটা অনেক পছন্দ করি, মুরগিও বেশি ভালো লাগে না। আর এখন খাসির মাংসটা রান্না করবো, এই যে মশলাটা কষাই নিতেছি। খালি শুকনা শুকনা ভাবে কষাবো, বেশি ঝুলও রাখতাম না। আর রান্না করবো হলো লাউ, গাছের লাউ। এই জায়গায় আমি সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিছি জিরা, ধইনার গুঁড়া, পাঁচমিশালি মশলার গুঁড়া, কারি পাউডার আর হলুদ মরিচ, এই গুঁড়া মশলাগুলো দিয়ে দিছি। এলাচি দারচিনি একটু পরে দিব। এই যে একটু কষাই নিই ভালো করে, একটু পানি দিয়ে দিই, নিচে লাগিয়ে দিয়েছি। একটু পানি দিয়ে দিলাম। আর এই মশলাটার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দেবো এলাচি, দারচিনি, তারপরে গোলমরিচ, লবঙ্গ, এগুলো সব দিয়ে দিন, তেজপাতা। এটি একটু দেওয়ার পরে দেওয়ার কারণে যে এই মশলাটা ভালো করে কষে নিয়ে ওইটি দিলে আর একটু বেশি ভালো গ্রান আসে, এর জন্য। এই যে জায়গায় বাকি মশলাগুলো এই যে ধুয়ে নিচ্ছি, যা যা নাম বলছি সব এখন দিয়ে দিলাম এই মশলাটা। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এখন আস্তে আস্তে মশলাটা একটু ভালো করে কষা নেব। যখন তেলটা উপরে উঠে আসবে, পুরো পানি শুকাই দেব, তখন মাংসগুলো দিয়ে দিই। কালারটা কেমন হয়েছে আর ধোঁয়ার জন্য বেশি একটা দেখা যেতেছে না, যে মাংসের তেলটা উপরে উঠে আসছে। আর মাংসগুলো দিয়ে দিব। এই যে মাংসটা কষাইতেছি। তখন দেখাইতে পারিনি, একটু বাহিরে গেছিলাম, মেয়েরা বাহিরে খেলতেছে, দেখার লাগে আবার যায় যায়, কোন দিকে যায় না। এই তোমাদের কি হয়েছে? তোমরা এখানে কেন? দেখেন বাহিরে সোফার উপরে কেমন শুয়ে রয়েছে দুইজন। এই ঘুম আসছে, দেখেন একজনের পায়ে পায়ে কত মহিলা বাইরে। তাই বামনি, তুমি ঘুম আসছো? তাবিও ঘুম আসছে? ও আল্লাহ, ঘুমাও ঘুমাও ঘুমাও, চোখ বন্ধ করো। ঘুমায় আবার ফাল পারে দিই, অনেক দুষ্টু, দুষ্টামি করে। তারপর তুমি সালাম দাও। তারপর তোমার স্কুলে ভর্তি করে দিব, কালকে যাই ছবি তুলে আসছে, স্কুলে ছবি লাগবো, সেই জন্য। এখন বর্তমানে স্কুল বন্ধ আছে আর কি, সিরিয়াল দিয়ে রাখছি, যখন আর কি সিরিয়াল আসবো তখন ডাকবো ভর্তি করানোর জন্য। তাই ছবি লাগবো, ওই জায়গায় ছবি দিয়ে আসতে হইব। কালকে যায় তাবাসুমার আব্বু যায় ছবি তুলে আসছে, আজকে নিয়ে ছবি দিয়ে আসবো। আর সব কাগজপত্র আগে দিয়ে রাখছি, জমা দিয়ে রাখছি, যখন ডাকবো তখনই আর কি স্কুলে নিয়ে যাইতে হইব। আর এই যে তাবাসুম তাস্কিয়ার জন্য খাট আনা হয়েছে ঘরে এই করার জন্য। এখন তো আমরা সবাই এক খাটে ঘুমাই, ওদের জন্য ঘরে নতুন খাট আনা হয়েছে, এখনো ঘরেই করা হয় নাই। আর অনেক রোদ, এখন রোদ বলতে এই জায়গাটা দরজার সামনে দিয়ে এই দিক দিয়ে রোদ, ঘরে অনেক গরম, টিনের ঘর যেহেতু। আবার এই ঘরটা অনেক ঠান্ডা, বাইরের ঘর। আর আজকে আল্লাহর রহমতের আছে, হালকা হালকা বাতাস আছে, তেমন একটা গরম না। আমি রান্না করি আর বাহিরে বারবার এসে এসে দেখি ওদের, ওরা কি করে না করে। এই যে তাবাসসুম মডেল করে চুল বানিয়েছে না মা?
খেলা করো, আমি রান্না করি গে। তাবাসসুম আমার ডাকতেছে আর বলতেছে যে আমি সাইকেল চালাইতেছি, আমার একটু ভিডিও করো, আবার না করলে কান্নাকাটি করবে না, জানো সরকার জেলারা দেখে আসি। এমনি ক্যামেরার মধ্যে কালারটা বেশি দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবে কালারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, সুন্দর আসছে। আমাকে তাবাসসুমের আব্বু খাসির মাংস অনেক পছন্দ করে। পরশু দিন কানা হয়েছে মাংসটা, ওই দিনে বলছে রান্না করার জন্য, তাজা তাজা এখনই রান্না করো। এই মাংসটা দিছে কে, এক ভাইয়ের, বাংলাদেশি ভাইয়ের ছেলে হয়েছে। ওই ছেলে তাবাসসুমের থেকে বয়সে বড়, ওর মনে হয় 4 বছর প্লাস বয়স। তাবাসসুমের লগে ওরা দুইজন একসাথে স্কুলে ভর্তি হইব। এই মালিকেরই, ওই ভাই ওই মালিকেরই, তাবাসসুমের আব্বু যে মালিকের কাজ করে ওই মালিকেরই কাজ করে। ওই ভাইয়ের বাচ্চার লাকিকা করছে, ওই জায়গা থেকে 2টা খাসি আনছিল, পরে ওই জায়গা থেকে মাংসটা দিছে এই আর কি। ওই মাংস, এটা খাসির মাংস। পরে আমি ওটা কুইটা বাইসে রেখে দিছিলাম, এখন রান্না করতেছি। এই যে আমার মেয়ে গাড়ি চালাইতেছে, বলতেছে আম্মু তাড়াতাড়ি আসো, আমার একটু ভিডিও করো। তার জিবলা বার করছে কে? আমার পায়ে নুপুর পরা দেখে হ্যাঁ নিজেও বলতেছে আম্মু আমার নুপুর পরাই দাও। পর নুপুর তার মোটা ওইটি, এর জন্য তো আজকে নুপুর পড়ছে। আর একজন দেখেন না, সোফার উপরে বারবার শুইতাছে, আবার উঠতেছে শুইতাছে, চোখ বন্ধ করে রাখছে, দুষ্টু মেয়ে। কেমন করে চোখ বন্ধ করে রাখছে। মাংসটা কষানি হয়ে গেছে, যে তেলটা উপরে চলে আসছে, কালারও চেঞ্জ হয়ে গেছে, মাংসের কালো কালোর মতন হয়ে গেছে। এখন যতটুকু পরিমাণে ঝোল রাখবো আর প্লাস সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি রাখবো দিয়ে দিই। পানিটা দিয়ে দিলে আমি বসে লাউটা কাটে নিই। এর লাড়াচাড়া দিলে লাগতেছে, দেওয়ার জন্য লাউটা কাটতে পারতেছি না, একটু পানি বেশি করে দিই যাতে সিদ্ধটা সুন্দর মতো হয়। পানিটা দিয়ে দিলাম, এখন সিদ্ধ হইতে থাক। এই যে হলো লাউটা, তো তরকারি বসে দিয়ে আসছি, এখন লাউটা কাটে নেব। লাউটা রান্না করবো এমনি মাছ দিয়ে, এমনি নিরামিষ রান্না করবো। গরম প্রচুর, লাউ খাইলে ভালো লাগবে। এটা আমাদের গাছের লাউ, দেখেন কত সুন্দর লাউ ধরছে গাছে। তাবাসসুমের আব্বু সকালে যায় কাটে নিয়ে আসছে, আমি তখন ঘুমিয়েছিলাম। সকালবেলা ডিউটিতে যাওয়ার আগে কাটে দিয়ে গেছে লাউটা খেতে থেকে। একসময় আমাদের ক্ষেতের ভিডিও দিমনে যে কত মিষ্টি কুমড়া ধরছে, কত সুন্দর হয়েছে আমার ক্ষেতটা, আগের থেকে অনেকটা সুন্দর হয়েছে। তাই দেখতে থাকেন, লাউটা আমি কাটে নেই। এই যে খাসির মাংস রাঁধছি, শুকনো শুকনো, বেশি ঝোল রাখিনি, হালকা ঝোল। আর এই জায়গায় রান্না করছি নিরামিষ লাউ রান্না করতে চেয়েছিলাম। ডিম বাইজে, ডিম ছোটো ছোটো পিস করে কাটা কেটে দিচ্ছি লাউয়ের মধ্যে। লাউয়ের তরকারি একটু পানি দেয়, লাউয়ের ভিতরে যা পানি উঠছে তাই। আর এখানে হলো গরম গরম ভাত, আজকের খাবার এইগুলাই। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।